কবি বলেন, ইয়ারে বদবদ তোর বুয়াত মারে বদ, ইয়ারে বদবদ তোর বুয়াত মারে বদ, হক জাতে পাকে আল্লাহ সামাদ, ইয়ারে বদ আরদ তোরা সুরে জাহিম, ইয়ারে বদ আরদ তোরা সুরে জাহিম, यारे ने कुगिर नाया बिनाई, यारे ने कुगिर नाया बिनाई। কবি ফার্সি ভাষায় কত সুন্দর করে বলতেছেন, মুকাফিকিহীন পবিত্র সত্তা আল্লাহ তাআলার কসম করে আমি তোমাকে বলতেছি, তুমি সৎ বন্ধু গ্রহণ করো, কারণ অসৎ বন্ধু যদি তুমি গ্রহণ করো, অসৎ বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আর যদি সৎ বন্ধু গ্রহণ করো, সৎ বন্ধু তোমাকে জান্নাতে নাঈমের দিকে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। কবি বলে যে তুমি যদি অসৎ বন্ধু, আল্লাহর কসম করে আমি বলতেছি, তুমি যদি অসৎ বন্ধু গ্রহণ করো তাহলে এই অসৎ বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আর যদি সৎ বন্ধু গ্রহণ করো তাহলে তোমাকে জান্নাতে নাঈমের দিকে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করার পরে সৎ বন্ধু গ্রহণ করবে। এই সৎ বন্ধুর মাধ্যমে তুমি নেককার হইতে পারবে, সৎ রাস্তায় চলতে পারবে। আজকে আমাদের সমাজে চিত্রের মধ্যে দেখবেন, যেই ছেলেটা প্রকৃতপক্ষে এই সমাজের বাপ কোনো কাজের সাথে জড়িত না, মদ গঞ্জার সাথে জড়িত না, এমন সন্তানের সাথে যদি আপনার সন্তান চলে, তাহলে বুঝতে পারবেন ওই সন্তান যেইভাবে মদ খায় না, আমার ছেলে তার কাছে যাওয়ার কারণে মদ খাওয়াইবে না। ওই সন্তান যেইভাবে এইভাবে গাঁজা খায় না, হেরোইন খায় না, এর সাথে যদি আমার সন্তান চলে, আশা করা যায় এগুলাও শিখবে না। আর যদি আপনার সন্তান দেখেন এমন এক সন্তানের সাথে চলে, যেই সন্তান রাতের আধারে কের একটা, কের দুইটা, কের তিনটা, না আছে বাড়ির খবর, না আছে ঘরের খবর, না মা বাবার সন্তানের খবর আছে, এমন সন্তানের সাথে যদি আপনার সন্তান চলে, তাহলে বুঝে নিবে আপনার অন্ধকার আর বেশি দূরে নয়। হয়তো কিছুদিনের ভিতরে আপনার গলার মধ্যে জামালা একটা জোগাইতে পারে। এই জন্যই কবি বলেন, তুমি তোমার সন্তানকে সৎ মানুষদের সাথে চলাও, ওই সৎ মানুষের সাথে যদি চলে তাহলে জান্নাতে নাঈম হাসিল করবে। আর যদি তোমার সন্তান অসৎ মানুষের সঙ্গ নেওয়ার কারণে এই যেভাবে মদখোর হয়েছে, তোমার ছেলে মদখোর হবে, এই যেভাবে গাঁজাখোর হয়েছে তোমার ছেলে গাঁজাখোর হবে, এই যেভাবে নারীবাদী হয়েছে তোমার ছেলেও নারীবাদ হবে। এই জন্যই তোমার সন্তানকে সৎ মানুষের সাথে চলতে শিখাও। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আমাদের যাদের ছেলে মেয়ে আছে, যারা মোটামুটি তারা একা একাই নিজে চলাফেরা করতে পারে, কথার কথা বাজার পর্যন্ত, দারুণ বাজার পর্যন্ত একা একা যাইতে পারে, এই সন্তানের জন্য আপনার কোনো টেনশন নাই। তখনও সে স্কুলে যায়, তখনও বিভিন্ন বন্ধুদের সাথে চলে যায়, যাক, কিন্তু আপনি বাবা হিসেবে আপনার কর্তব্য, আপনি বড় ভাই হিসাবে আপনার কর্তব্য, আপনি বড় বোন হিসাবে আপনার কর্তব্য, আপনি মা হিসাবে আপনার কর্তব্য, আপনি চাচা হিসাবে আপনার কর্তব্য, আপনি দাদা হিসাবে আপনার কর্তব্য। যারাই তুমি দুনিয়ার মধ্যে গার্ডিয়ান হিসাবে পরিচালনা করবে, তাদের কর্তব্য হইল ওই সমস্ত সন্তানগুলা চলে কোথায় তাদেরকে খেয়াল রাখা। যখনই দেখবেন ভুল হয়ে গেছে, সাথে সাথে সিগন্যাল দিবে, ছেলে তোমাকে তো আজকে অমুক জায়গায় দেখলাম, কোথায় ছিলে, কার সাথে ছিলে, কেন গেলে। এইভাবে যদি প্রশ্ন করেন, দেখবেন একটা প্রশ্ন যদি যখন আমতাইবে, হ্যাঁ 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 আমার বন্ধু নিয়ে গেছে, দেখবেন কয়েকদিন যদি এইভাবে আপনি ট্র্যাক দিতে পারেন, তাহলে সন্তানকে ওই বাবা ধরে গেছে, কোনো সুরত গেলে দাম বাঁচাইতে, আর যদি মায়ের ঠ্যাং বাইনে লেগে। এই জন্য বাবাও সঠিক থাকতে হবে। সঠিক যদি বাবা থাকে, সন্তান আপনাকে ভয় পাইবে। আর আপনার ভিতরে যদি এইভাবে 2 নম্বরই থাকে, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে ভয় করবে না। আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আপনার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকাইবে, সমস্ত মাখলুকের ভয় আপনার ভিতর থেকে বাইর হয়ে যাইবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, সমস্ত মাখলুকের ভয় তোমার ভিতরে ঢুকে যাইবে, তখন আপনি বাবা হওয়ার পরও চিন্তা করবে, আমি এখন বৃদ্ধ বয়স, কোথায় যাইবো, আমার ছেলে তো এখন চাকরি করে, যদি আমি ছেলেরে এইভাবে ফিটাতে না চলি, কিন্তু আমার বড় জায়গা ঢুকবে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। কারণ যেই সময় বাচ্চাকে সঠিক রাস্তা দেখানো দরকার, ওই সময় আমরা আমাদের সন্তানদের রাস্তা দেখাই না।
যখন এই যে আমাদের সমাজের একটা কথা আছে না, আখ থেকে আম বড় হয়ে গেলে চিপা যায় না, ঠিক না? আখ থেকে আম বড় হয়ে গেলে চিপা যায় না। যে সময় সন্তান তার নিজ হাতে ভাত তুলে মুখে খাইতে পারবে না, যেই সময় সন্তান তার নিজ হাতে কোনো একটা জিনিস তুলতে পারবে না, যেই সময় সন্তান তার একা একা প্রস্রাব পায়খানা করতে পারবে না, যেই সময় সন্তান তার পোশাক পরিধান সন্তান স্কুল মাদ্রাসায় যাইতে পারবে না, ওই সময় আমরা শাসন করি না। শাসন করি কোন সময়? যখন আমার আখ থেকে আম বড় হয়ে যায়, আমার ছেলেও আমার বড় হয়ে গেছে, আমার মেয়েও আমার বড় হয়ে গেছে, তখন আর এটা আমি ধরে রাখতে পারি না। তখন গিয়ে মসজিদের কখনো কোনা লই, আল্লাহ আমার ছেলেটা আমার কথা শুনে না, টাকা দেয় না, বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমি বুড়া বেড়ি মহিলা। এটা কার কামাই? এটা আপনার কামাই। কারণ আপনি আপনার ছেলে এবং মেয়েকে সঠিক শিক্ষা দেন নাই, সঠিকভাবে তাকে তারবিয়ত করেন নাই। এই জন্যই আজকে আপনার সন্তান যেই লাইনে যাওয়ার তার কারণে আজকে মাও কান্নাকাটি করতে হয় মেয়ের জন্য, বাবাও কান্নাকাটি করতে হয় ছেলের জন্য। আর এই সমস্ত মেয়ে যখন বিবাহ দেওয়ার জায়গা, তখন ঝামেলা জুড়ায় শ্বশুর বাড়িতে যাইয়া। আর এই সমস্ত ছেলে যখন বিয়া কইরা মধু করে নিয়ে আসে, তখন মা বাবার জন্য ওই বেটি খাল হয়, কি হয়? খাল সাপ হয়। দেখবে ওরের কথা শুনে না, ওরের কথা শুনে না, কারণ শুনবো কিলাখানি, তোমার ভয় তোমার কথা শুনে না, তাহলে তোমার বউ তোমার কথা শুনবো কিলাখানি। আর যদি তোমার ছেলেরে তুমি সঠিক শিক্ষা দিতা, বাবা বাবার সন্তান এতটুকু মায়ের, বাবার সম্মান এতটুকু, মায়ের সম্মান এতটুকু, বড় ভাইয়ের সম্মান এতটুকু, বড় বোনের সম্মান এতটুকু, তোমার চাচা অতটুকু সম্মান, তোমার চাচার ঘরের ভাই সম্মান এতটুকু। খবরদার চাচার সাথে বিয়া বুঝি করবা না, খবরদার চাচির সাথে বিয়া বুঝি করবা না, খবরদার চাচার ঘরের ভাইয়ের সাথে বিয়া বুঝি করবা না, খবরদার সমাজের মুরব্বীর সাথে বিয়া বুঝি করবা না। এইভাবে যদি প্রতিটা পয়েন্টে প্রতিটা জায়গায় জায়গায় তুমি শিক্ষা দিতা তোমার সন্তানকে, কোন জায়গায় বিয়া বুঝি করা যায় না, তাহলে সে বুঝতে পারলো না আমার বাবাই কথাটা বলছে, তাহলে তো এটা আমার মানতে হবে। কারণ আমার ক্ষমতা নাই একা একা বাজার করা, আমার এখনো পর্যন্ত ক্ষমতা হয় না আমি টাকা পয়সা রুজি করা। এখন বাবার তল্লা হয়ে আমাকে চলতে হবে, মার তল্লা হয়ে আমাকে চলতে হবে, বড় ভাইয়ের তল্লা হয়ে আমাকে চলতে হবে, কারণ এমন শক্তি আমার কোনো হয় না। এই জন্য যদি তুমি ছোট অবস্থায় তোমার সন্তানকে এইভাবে তুমি গার্ডিয়ান হিসাবে তুমি দেখ দিতে পারো, তাহলে তোমার কখনো তোমার এই সন্তান পথহারা হবে না, তোমার জন্য মুসিবত হবে না। যদি সঠিক তরবিয়ত করতে পারেন, তাহলে ওই সন্তান তোমার জন্য দুনিয়াতেও সে রহমত হবে, তুমি কবরে চলে যাওয়ার পরেও তোমার জন্য রহমত হবে। এই সন্তান তোমার জন্য দুনিয়াতেও কখনো মুসিবত ডেকে আনবে না। সমাজের মধ্যে এখনো বাবা মানুষ আছে, দেখবেন একটা সন্তান আর একটা বাবার বয়স 30-35 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গ্রামের কোনো ছেলে মেয়ে মুরব্বী তার দুষ্টামির জন্য বাবার কাছে বিচার দেয় না। এমন কি আছে না? অনেক আছে, কিন্তু অধিকাংশ হচ্ছে সন্তানগুলা পথহারা। কিন্তু মাঝে মাঝে দুইজন পাওয়া যায়, আমার সন্তান বিয়া কইরা যাইছে, এখন পর্যন্ত বাবা যেইভাবে ওইভাবে চলে, মা যেইভাবে ওইভাবে চলে, আর বউ যেইভাবে ওইভাবে চলে না। এটা হলো গিয়া যে তোমার এই শিক্ষা দেওয়ার ফল। আর যদি তোমার সন্তানকে এই সঠিক শিক্ষা দিতে পারেন না, তাহলে এই সন্তান তোমার জন্য মুসিবত হবে। তবে আর একটা বিষয় হচ্ছে, সন্তান যখন বিয়া করে, আমাদের মা বাবার আর একটা সমস্যা হইল, যেই যে একটা হামলা বেরিয়ে আনছে, ও তো কিতাবের কথা মানতো, কথায় কথা দেবে না না না, বউর কিন্তু হক আছে জানাবে। মনে করেন না যে আমি জন্ম দিচ্ছি, আমার ছেলে হলে আমার পালবো, আমি মা আমার দেখবো, আর বউরে দেখবো না, না না, শরীয়তের হক তার উপরে চাপাইয়া দিছে। একটা বউর তার উপর অধিকার আছে। এখন তুমি মা বাবার খেদমত করলো, কিন্তু বউরে যারা যন্ত্রণা কইরা কষ্ট দিল, তাহলে তো এই বিচারটা আল্লাহর কাছে হবে না। এই জন্যই বাবার সম্মানের যেখানে জায়গায়, এই জায়গায় রেখে বাবার সম্মান দিব, মা যেখানে সম্মান রেখা দেওয়ার কথা আমি সেখানে মাকে রেখে সম্মান করব। স্ত্রী হিসাবে যতটুকু আমার কাছে সম্মান দেওয়ার কথা, স্ত্রীর জায়গায় স্ত্রী রেখাটাকে আমার সম্মান করতে হবে, এটাও শরীয় শিক্ষা দিচ্ছে। আমরা তো মনে করি যে বউ একটা বিয়া করেছে, বউ কি হক নাই? বড় হক নাই, বড় হক আছে, হক সঠিকভাবে আদায় করতে হবে। হাক অতিরঞ্জিত করা যাবে না। শ্বশুর শাশুড়িরা আজকে আমাদের সমাজে অতিরঞ্জিত করে, এটা করা ঠিক নয়।